আচ্ছা, রেকর্ড অন করলাম। সো কি বললাম? হুইসপার। হুইসপার মানে কি? ফিস ফিস করা। আমরা যে কানে মুখে কথা বলি এটাকে হুইসপার বলে। সো বলেন হুইসপার, হুইসপার্ড, হুইসপার্ড। এবং শুরুতে ডাবল ইউ এর পরে এইচ এর উচ্চারণটা হবে না। যেমন হোয়াট মানে কি, হোয়াট ইজ ইউর নেম। এখানে হোয়াট ইজ ইউর নেম বললে কিন্তু বিষয়টা ভুল হয়। সঠিক উচ্চারণ হবে হোয়াট। এরপরে উইন মানে জয়লাভ করা। উইন, ওয়ান, ওয়ান। আমরা এটা সারা জীবন অনেকে ভুল করে আসছি, 95% পিপল। আমরা বলি উইন ওন ওন, এটা কিন্তু ওন হবে না, আমরা 1 2 3 বলি, এটার উচ্চারণ হবে ওয়ান ওয়ান। এরপরে বলেন ওয়াইপ মানে মুছে ফেলা। আমরা যে বোর্ড মুছি, ওয়াইপ দ্য বোর্ড। সো ওয়াইপ মানে মুছে ফেলা। ওয়াইপ, ওয়াইপড, ওয়াইপড। ওয়ারশিপ মানে উপাসনা করা বা প্রার্থনা করা। ওয়ারশিপ, ওয়ারশিপ। তাহলে ওয়ারশিপ, ওয়ারশিপড, ওয়ারশিপড। এরপরে বলেন বার্ক মানে ঘেউ ঘেউ করা। কুকুর যখন ডাকে সেটাকে আমরা বলি বার্কিং করছে, দ্য ডগ ইজ বার্কিং। সো ঘেউ ঘেউ করাকে ইংরেজিতে বলছি বার্ক। সো বার্ক, বার্কড, বার্কড। এটা কিন্তু বার্কেড হবে না, ওকে, একটু খেয়াল করে পড়তে হবে। এটা হবে বার্কড। সো বার্ক মানে ঘেউ ঘেউ করা। বার্ক, বার্কড, বার্কড। এরপরে বলেন বেট মানে বাজি ধরা। বেট, বেট, বেট। তিনটা সেম। তাহলে প্রশ্ন হতে পারে যে আমরা বুঝবো কিভাবে যে বেট বেট কোনটা অর্থটা প্রকাশ করছে? আপনাকে বুঝতে হবে আপনার এই ওয়ার্ডের আশপাশের যে সকল ওয়ার্ড আছে সেগুলো দিয়ে। যেমন আমি তার সাথে গতকাল বাজি ধরেছিলাম, আই বেট উইথ হিম ইয়েস্টারডে, তাহলে এটা অতীতকাল হয়ে যাবে। আবার যদি বর্তমানের কথা বলেন যে আই বেট উইথ হিম এভরিডে, আমি তার সাথে প্রতিদিনই বাজি ধরি, তাহলে এটা প্রেজেন্ট হয়ে যাবে। তার মানে এটা বুঝতে হবে আপনি আগে পরের ওয়ার্ডগুলো দেখে আপনি কোন টেন্স নির্ণয় করছেন সেটা আপনি বুঝতে পারবেন। এরপরে ছপ মানে টুকরো টুকরো করে কাটা, ছোট ছোট অংশে কাটা। ছপ, ছপড, ছপড। এটা কিন্তু ছপেড হবে না। ওকে, যেগুলো কমনলি মিস্টেকস হয় আমি সেগুলো একটু বলে দিচ্ছি আপনাদের। তো ছপ মানে কি বললাম? ছপ মানে হচ্ছে টুকরো টুকরো করে কাটা। ছপ, ছপড, ছপড। ফাইনালি চিট মানে প্রতারণা করা। চিট, চিটিড, চিটিড। আমি আবারও বলি, টু টি ডি যদি থাকে আপনার শব্দের শেষে তাহলে অবশ্যই সেটাকে ঠিড উচ্চারণ করবেন। সো এটা হবে চিঠিড, চিঠিড। আপনাদের ফোনের ভলিউমগুলো একদম অর্ধেক করে ফেলেন প্লিজ। টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোন অ্যান্ড উই আর গোয়িং টু স্টার্ট রিডিং লাউডলি। এবং নিজের জায়গা থেকে যত দ্রুত এবং যত মানে লাউডলি পড়তে পারেন। প্রত্যেকটা লাইন 5 বার করে একটু পড়ে ফেলেন দেখি সবাই প্লিজ। ওকে, স্টার্ট রিডিং। সবাই পড়েন। মাইক্রোফোন ওপেন করে নিন, মাইক্রোফোন অন করেন। ওয়েট, অপেক্ষা করা, ওয়েট ওয়েট ওয়েট, অপেক্ষা করা, ওয়েট ওয়েট, অপেক্ষা করা, ওয়েট 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 অপেক্ষা করা ওয়েট 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 রিপিট অপেক্ষা ওয়েট করা অপেক্ষা করা ওয়েট ওয়েট রিপিট ওয়েট অপেক্ষা করা ওয়েট 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 অপেক্ষা করা ওয়েট 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 ওয়ান সতর্ক করা ওয়ান ওয়ান অন ওয়ান সতর্ক করা অন 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 ওয়ান সতর্ক করা অন 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 ওয়ান সতর্ক করা অন অন ওয়েস্পার করা ওয়েস্পার 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 সতর্ক করা ওয়েস্পার ফিস করা ওয়েস্পার 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 উইন জয়লাভ করা উইন অন অন উইন জয়লাভ করা উইন অন অন উইন জয়লাভ করা উইন অন অন উইন জয়লাভ করা উইন অন ওয়াইফ মুছে ফেলা ওয়াইফ 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 ফেলা ওয়াইফ 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 মুছে ফেলা ওয়াইফ 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 মুছে ফেলা ওয়াইফ ওয়াইফ ওয়ার্কশপ ওয়ার্কশপ ঘোষণা করা ওয়ার্কশপ 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 মানে মুছে ওয়ার্কশিপ মানে ঘোষণা করা ওয়ার্কশিপ অর্কিড অর্কিড মানে ঘোষণা করা অর্কিড 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 মানে ঘোষণা করা অর্কিড 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 বার্ক মানে ঘেউ ঘেউ করা বার্ক 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 বেট বেট মানে বাজি ধরা বেট 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 মানে বাজি ধরা বেট
বেড বেড টপ মানে টুকরো টুকরো করে কাটা টপ 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 মানে টুকরো টুকরো করে কাটা টপ টপ মানে টুকরো টুকরো করে কাটা টপ টপের টপ সিট মানে প্রতারণা করা সিট 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 মানে প্রতারণা করা সিট 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 মানে প্রতারণা করা সিট সিট পরে ওয়াইন জয়েন করা ওয়াইন ওয়ান ওয়ান পরে ওইখান মুছে করা ওইখান মুছে করা ওই ওইখান ওইখান পরে ঠিক আছে। আচ্ছা আর বলতে হবে থ্যাংক ইউ সো মাচ। বাক গেউ গেউ করা আচ্ছা আর বলতে হবে না। যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। আমরা যে ক্লাসে 5 টাইমস পড়েছি, উই হ্যাভ রেড 5 টাইমস ইচ ওয়ার্ড ইন দ্য ক্লাস। যদি হোমওয়ার্ক শেষ করেন, ইফ ইউ ফিনিশ দ্য হোমওয়ার্ক, আপনাকে আরো 5 বার পড়তে হবে। ইউ হ্যাভ টু রিড 5 টাইমস মোর। তাহলে আপনি 10 বার করে পড়ছেন, তাই না? এক একটা ওয়ার্ড, তাহলে একটা ওয়ার্ড মুখস্থ হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, তাহলে আজকে আমরা যাব চিরচেনা পাস্ট ইনডেফিনিট টেন্স, আমাদের অনেকের জানা একটা টেন্স। ওকে, সো যারা জানি তারা রিভিশন দিবেন, যারা জানেন না তারা এটা ভালো করে বুঝে নেবেন। ওকে, সো সবাই একটু মন দিয়ে বুঝবেন পাস্ট ইনডেফিনিট। আমি যেগুলো পড়াচ্ছি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো এবং রিভিশন দেবো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস, এবং এইগুলো দিয়েই আমরা মূলত কথা বলে থাকি। তাহলে একটু লক্ষ্য করবেন সবাই, পাস্ট টেন্সটা কি, প্রেজেন্ট টেন্সটা কি জিনিস, যেটা আমি রেগুলার করি প্রতিদিন। ইফ আই ডু সামথিং রেগুলারলি, দ্য সেন্টেন্সেস আর অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ফর এক্সাম্পল, আমি ঘুম থেকে উঠি, স্কুলে যাই, এই করি সেই করি। আর পাস্ট টেন্স কোনটা, যেটা আপনি করে ফেলেছিলেন অতীতকালে, ঘটে গেছে, কাজ শেষ, গতকাল থেকে এর আগে যা কিছু করেছেন, এমনকি আজ সকালবেলাও। যদি বাংলা বাক্যগুলো এরকম চেহারা হয়, আমি করেছিলাম, আমি ঢাকা গিয়েছিলাম, আমি দেশের বাড়ি ঘুরতে গিয়েছিলাম, আমি তোমার সঙ্গে কথা বলেছিলাম, আমি গতকাল 1 ঘন্টা হেঁটেছিলাম, এই যে করেছিলাম, দেখেছিলাম, লিখেছিলাম, বলেছিলাম, এই জাতীয় সেন্টেন্সগুলো মানে আসার সাথে সাথে আপনাকে মাথায় নিয়ে ফেলতে হবে সাবজেক্ট প্লাস ভি2। মানে সাবজেক্ট যেটা হবে আয়ের সঙ্গে ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার। মাঝে মাঝে কথা জি জি। মাঝে মাঝে আপনার কথায় আটকে যাচ্ছে। আচ্ছা, আটকে যাচ্ছে। সবার কি একই অবস্থা? সবাই কি একই শুনতে পাচ্ছেন? আচ্ছা। আমার এখানে জি স্যার, এটা আটকে আটকে আছে। ও আটকে আছে। জি স্যার, আজকে সমস্যা করতেছে। আজকে আমি ল্যাপটপ থেকে ঢুকছি, আমি সাউন্ড পাইতেছি না, এখন মোবাইল থেকে ঢুকছি। ও হাই আমার হাই। মনে হয় মিট থেকে জুমে ক্লাস করালে বেটার হয়। আচ্ছা, একটু আমি জুমে, আমি মিটেই আসলে অভ্যস্ত, তো একটু দাঁড়ান, একটু দেখি আমি সিস্টেম ঠিক করতে পারি কিনা। আচ্ছা, এবার দেখেন তো ঠিক আছে কিনা। ফারুক, এবার ফারদিন ভাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি এবার? হ্যাঁ, আমি ফোনে শুনতে শোনা পাচ্ছি, যাচ্ছে, কিন্তু শোনা আমার যাচ্ছে। ল্যাপটপে আপনার কথা আসে না। ও, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার এবার ফারুক ভাই শুনতে পাচ্ছেন? ফারুক ভাই, ল্যাপটপে কথা আসলে ল্যাপটপ দেখলাম। ফারুক ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। জি আচ্ছা স্যার, আচ্ছা, জি জি, আচ্ছা এখন ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি আবার লেসনে ঢুকছি। এবার আমি একবার পড়বো, আপনারা একবার পড়বেন, কেমন? তারপরে আমরা এক এক করে আমি ওয়ার্ড দিব। সো প্রথমে পড়ছি আই ডিড, আমি করেছিলাম। লক্ষ্য করবেন আই ডু নয়, ডু এর পাস্ট ফর্ম। সো অনেকে, আচ্ছা একটু পরে যে মিস্টেকটা হয় সেটাও আমি বলবো। আমি একবার পড়ছি, আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। আমার মতো একবার দ্রুত পড়েন দেখি সবাই, স্টার্ট করেন সবাই প্লিজ। পড়েন পড়েন সবাই পড়েন। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা আই ডিড করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, ডি ডিড করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। তোমরা করেছিলে, সি ডিড করেছিল, শি ডিড করেছিল, ইট ডিড ইহা করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। ঠিক আছে। অনেকে ভুল করে বলে ফেলে, আপনারা বলেন নাই আমি করেছি। করেছি বলা যাবে না, আই ডিড মানে আমি করেছিলাম। যখন আমরা পারফেক্ট টেন্স পড়বো তখন করেছি হবে। ওকে, এবার রোড দিয়ে পড়েন সবাই। আই রোড আমি লিখেছিলাম, বলেন তো দেখি সবাই। আই রোড আমি লিখেছিলাম, আই রোড আমি লিখেছিলাম, উই রোড আমি লিখেছিলাম, ইউ রোড তুমি লিখেছিলে, ইউ রোড তোমরা লিখেছিলে, হি রোড সে লিখেছিল, শি রোড সে লিখেছিল, দে রোড তারা লিখেছিল, ইট রোড ইহা লিখেছিল। ইট রোড ইহা লিখেছিল। এবার বলেন আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, বলেন সবাই।
I went, আমি I গিয়েছিলাম। went, আমি গিয়েছিলাম, we went, আমরা গিয়েছিলাম, you went, তুমি গিয়েছিলে, you went, তোমরা গিয়েছিলে, you went, সে গিয়েছিল, she went, সে গিয়েছিল, they went, তারা গিয়েছিল, it went, ইহা গিয়েছিল। সে গিয়েছিল, they went, তারা গিয়েছিল, it went, তারা গেছিল, ইহা গিয়েছিল। আচ্ছা সবাই শেষ করবেন কিন্তু। এবার বলেন আই র্যান, রান নয় কিন্তু, আই র্যান আমি দৌড়িয়েছিলাম, বলেন। I I ran, আমি দৌড়েছিলাম, we ran, আমরা দৌড়েছিলাম, you ran, তুমি দৌড়েছিলে, you ran, তোমরা দৌড়েছিলে, he ran, সে দৌড়েছিল, student, সে দৌড়েছিল, they ran, তারা দৌড়েছিল, it ran, ইহা দৌড়েছিল। তারা দৌড়েছিল, it ran, ইহা দৌড়েছিল। ইট র্যান, ইহা দৌড়িয়েছিল। এবার বলেন আই ওয়াকড, আমি হেঁটেছিলাম, ওয়াকড। I walked, আমি হেঁটেছিলাম, I walked, আমি হেঁটেছিলাম, you walked, আমরা হেঁটেছিলাম, you walked, দৌড়েছিলে, you walked, তোমরা হেঁটেছিলে, he walked, সে হেঁটেছিল, they walked, সে হেঁটেছিল, they walked, তারা হেঁটেছিল, it walks, ইহা হেঁটেছিল। ওকে ফাইন। এবার নেগেটিভটা একটু খেয়াল করবেন। আচ্ছা তার আগে একটু কমন মিস্টেক্স বলি। এখানে যে কমনলি মিস্টেক করে থাকি, যেমন যদি বাংলা বলি আমি লিখেছিলাম, অনেকে ভুল করে বলে আই ডিড রাইট, এটা কিন্তু কমপ্লিটলি রং। মনে রাখবো যে সকল ভার্বের নিজস্ব ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে সেই ক্ষেত্রে আমরা আর ডিড ব্যবহার করতে পারবো না, কারণ এখানে স্ট্রাকচারটাই ব্যবহার করতে হবে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, সো এক্সট্রা ডিড আসবে না। এবার নেগেটিভটা একটু লক্ষ্য করবেন কি আছে, আই ডিডেন্ট ডু আছে। প্রশ্ন হলো ডিডেন্ট এর পরে ডু কেন? এটা পাস্ট টেন্সেরই স্ট্রাকচার, কিন্তু আমরা শুরুতেই ডিডেন্ট দিয়ে ফেলাই, পরবর্তীতে যে ভার্বটা আসবে সেই ভার্বটা প্রেজেন্ট present। ব্যবহার করতে হবে। এক্স্যাক্টলি প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব। তাহলে আমি একবার বলছি আই ডিডেন্ট ডু, এটা হবে ডিড নট কে আমরা একসাথে বলছি ডিডেন্ট, অনেকে ডিডন্ট বলে, উচ্চারণ হবে ডিডেন্ট সিম্পলি, আই ডিডেন্ট ডু। আবার বলছি আই ডিডেন্ট ডু, আমি করি নাই, উই ডিডেন্ট ডু আমরা করি নাই, ইউ ডিডেন্ট ডু তুমি করো নাই, ইউ ডিডেন্ট ডু তোমরা করো নাই, হি ডিডেন্ট ডু সে করে নাই, শি ডিডেন্ট ডু সে করে নাই, দে ডিডেন্ট ডু তারা করে নাই, ইট ডিডেন্ট ডু ইহা করে নাই। পড়েন দেখি সবাই একসাথে, এবার খুব দ্রুত পড়েন। হ্যাঁ I didn't do, আমি I didn't, I didn't, I didn't, আমি করি নাই, we didn't do, আমরা করি নাই, you didn't do, তোমরা করো নাই, you didn't do, তোমরা করো নাই, he didn't do, check করে নাই, he didn't check করে নাই, they didn't check, তারা করে নাই, he didn't do, ইহা করে নাই। ফাইন। এবার পড়েন তো আই ডিডেন্ট রাইট, আমি লিখি নাই, আরো দ্রুত পড়েন। আই ডিডেন্ট রাইট, I didn't write, আমি লিখি নাই, you didn't write, আমরা লিখি নাই, you didn't write, ফ্যান্টাস্টিক। এবার পড়েন আই ডিডেন্ট গো, আমি যাই নাই, খুব দ্রুত। হ্যাঁ I didn't go, I didn't go, আমি যাই নাই, you didn't go, আমরা যাই, you didn't go, আমরা যাই, you didn't go, তুমি যাও, you didn't go, তোমরা যাও, ও ফাইন। এবার পড়েন আই ডিডেন্ট রান, আমি দৌড়াই নাই, পড়েন। I didn't I didn't run, আমি দৌড় নাই, we didn't run, আমরা দৌড় নাই, তুমি দৌড় নাই, it didn't run, আমরা দৌড় নাই, he didn't run, সে দৌড়ে নাই, সে দৌড়ে দৌড়াই নাই। এবার ওয়াক দিয়ে পড়েন আই ডিডেন্ট ওয়াক, আমি হাঁটি নাই, পড়েন। I didn't I didn't walk, আমি হাঁটি হাঁটে নাই। Oh, fantastic. MashaAllah, so fast. Okay, now we have got some very common sentences, regular use sentences to practice. Okay, একটু নিচে আসি, just 1 minute. খুবই পরিচিত সেন্টেন্স গুলো সবার। ওকে, এখন আমরা পড়বো 5 বার করে। ওকে, 5 টাইম, যত দ্রুত পড়তে পারেন একটু খেয়াল করবেন। আগে আমি একটু কথা বলি। দেখেন কি আছে, ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? তার মানে আমরা যদি সামনে বসিয়ে ফেলি, পরের যে ওয়ার্ডটা হবে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু আনসারের সময় আবার কিন্তু সাবজেক্ট প্লাস ভি2 ব্যবহার করতে হবে। জিনিসটা ভুল করা যাবে না। ওকে, তো এখন কি পড়বেন 5 বার করে প্রত্যেকটা সেন্টেন্স। ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? ডিড ইউ রাইট, ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? পরের দিকে সবাই
write a letter from the teacher to the did you write a letter to your to your father তুমি কি তোমার did you write a letter father? Did to you write your a letter? father তুমি কি Did you write a did you write a letter to your father? তুমি কি আমি কি তোমার বাবার কাছে did you write a did you write a letter? Yeah, to your father. Did you write a letter to your father? তুমি কি তোমার বাবার বাবার কাছে did you write a letter did you write a letter to your father? তুমি কি তোমার বাবার কাছে yes মাইক্রোফোন অফ করে ফেলবেন, আর করতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার গতদিন যারা বলেন নাই তার আগে হ্যান্ড রেজ করে ফেলেন, তাদের আগে পড়াটা ধরে নিই, তারপর আবার আপনাদের কাছে আসছি আমি। হ্যাঁ, যারা গতদিন বলেন নাই রেইজ ইউর হ্যান্ডস। ওকে, ঠিক আছে। যারা বলেছিলেন তারা একটু পরে আমি হাত তুলতে বলবো, কেমন? আচ্ছা, সো আমরা প্রথমে তিনজন আছেন, আমি আগে ওনাদের করে নিই। হ্যাঁ, তারপর আমি আপনাদের কাছে আসবো। ওকে, কিন্তু কেউ ক্লাস লিভ করবেন না প্লিজ, খুব ইম্পর্টেন্ট ক্লাস, অনেকে ভুল করবেন, ঠিক করে দিব। সো গ্র্যাজুয়ালি উইল লার্ন দ্য রাইট থিংস। ওকে, সো ওয়ান বাই ওয়ান যাচ্ছি। হ্যাঁ, প্রথমে যাব হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের কাছে। আমি দুটো অপশন দেই, বাংলা টু ইংলিশ আর শুধু ইংলিশ। বাংলা টু ইংলিশ বলতে কি বোঝায়, যাতে আমি বাংলা বলবো, ইংলিশ করবেন, আর ইংলিশ বলতে আমি ইংলিশ প্রশ্ন করব, আপনারা ইংলিশ আনসার করবেন। ওকে আব্দুল্লাহ ভাই, হুইচ ওয়ান ডু ইউ প্রেফার? কোনটা আপনি আজকে নিতে চাচ্ছেন বলেন। জি আব্দুল্লাহ, শুনতে পাচ্ছেন? মাইক্রোফোন ওপেন করে ফেলেন আব্দুল্লাহ ভাই। জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোনটা বলবো, বাংলা বলবো, ইংলিশ করবেন, নাকি ইংলিশ প্রশ্ন করব, কোনটা হলে সুবিধা হয়? যেটা ইচ্ছা। আচ্ছা, আমি বাংলা বলি, আপনি ইংলিশ করেন। হ্যাঁ, তাহলে সবার জন্য একটু প্র্যাকটিস হয়ে যাবে। ক্লাস উপস্থিত সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আমার বাংলাটাকে সবাই মিলে ইংলিশ করবেন, কিন্তু শুধু আব্দুল্লাহ ভাইয়ের মাইক্রোফোনটা ওপেন করা থাকুক। ওকে, প্রথম প্রশ্ন, প্রথম বাংলা। আমি ঘুম থেকে উঠেছিলাম, কি বলবো ইংলিশটা? আমি ঘুম থেকে উঠেছিলাম। আই স্লিপড। না, ওঠা ইংলিশ কি? গেট মানে ওঠা। আর আই গট আপ, যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব টু। আবার বলেন, আমি ঘুম থেকে উঠেছিলাম, কি বলবো? আই গট। ইয়েস, তাহলে আই গট আপ ফ্রম স্লিপ। আমার সঙ্গে বলেন, আই গট আপ ফ্রম স্লিপ। হ্যাঁ, জি বলেন, আই গট আপ ফ্রম স্লিপ। আই গট আপ
from sleep. ওকে, এবার বলেন আমি দাঁত ব্রাশ করেছিলাম, ইংলিশটা কি হবে? আমি দাঁত ব্রাশ করেছিলাম। তাহলে সাবজেক্ট I কি হলো? did, আই। গুড। আই বলেন। I did, না, I did, ডিড হবে না। এই যে বললাম একটু আগে যে ডিড বলা যাবে না, সরাসরি ভার্বের পাস্ট ফর্ম বসাবেন। সো ব্রাশের পাস্ট ফর্ম হচ্ছে ব্রাশড। তাহলে কি হবে? আই I brushed, মাই I brushed মাই টিথ। my teeth. ইয়াস। এবার বলেন আমি হাত মুখ ধৌত করেছিলাম, কি বলবো? আমি হাত মুখ ধৌত I, করেছিলাম। হ্যাঁ, আই। I washed এই তো গুড। মাই my hand and ফেস। mouth. হ্যান্ডস অ্যান্ড ফেস। আচ্ছা, এবার বলেন তো দেখি, আমি সকালে ১ ঘন্টা হেঁটেছিলাম, কি বলবো? আমি সকালবেলা। I walked আচ্ছা, I walked 1 hour ওকে, uh, ইন দা। at in the morning. গুড। এটা ওয়াল্কড হবে না, উচ্চারণ হবে ওয়াকড। ওয়াকড। আচ্ছা, এবার বলেন তো আমি সকাল ৮টায় গোসল করেছিলাম, কি বলবো? আমি সকাল ৮টায় I গোসল করেছিলাম। আই। I I bath. না, আই টুক আ বাথ। জি, আই টুক আ বাথ। টেক আ বাথ মানে গোসল করা, আর গোসল করেছিলাম হলে আই টুক আ বাথ। আই টুক এ I বাথ। took a bath ওকে, at 8 o'clock. 8 o'clock ফাইন। in এবার the বলেন morning. ইন দ্য মর্নিং। এরপরে আমি নাস্তা করেছিলাম। তারপর আমি নাস্তা করেছিলাম। দেন Then I took breakfast. আই টুক ব্রেকফাস্ট। ভেরি গুড। এরপরে বলেন আমি অফিসে গিয়েছিলাম। তারপর আমি অফিসে। I went. Then I went my office. আই ওয়েন্ট টু মাই অফিস। আবার বলেন আই। I went to my office. আচ্ছা, ভেরি গুড। এবার যদি বলেন আমি বিকেল বেলা বাসায় ফিরেছিলাম। আমি বিকেল বেলা বাসায় ফিরেছিলাম, কি বলবো? আই। I সেটার ইংলিশটা মনে হচ্ছে না। আচ্ছা, রিটার্ন মানে ফেরা, তাহলে রিটার্নড। Oh, yes. Sorry. I returned. Uh, I returned my home ওকে, এট in the afternoon. ইন দ্য আফটারনুন। ভেরি গুড। এরপরে বলেন বিকেল বেলা আমি ক্রিকেট খেলেছিলাম, কি হবে? I played. I play হ্যাঁ, cricket না না, in প্লে the হবে না। afternoon. আই প্লেড, প্রথমেই ঠিক ছিল, আবার I বলেন। played. I হ্যাঁ, played. I played cricket in ওকে। the afternoon. আচ্ছা, এবার বলেন আমি সন্ধ্যায় মাগরিবের সালাত আদায় করেছিলাম, কি বলবো? আমি সন্ধ্যায়। I হ্যাঁ, আই I পারফর্ম। pray. I prayed. আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আই প্রেড হবে না, আই প্রেড। আই প্রেড। I prayed. ওকে, I মাগরিব prayed. সালাত। হুম, Uh, I prayed Maghrib সালাত Salat in the ইন দা ইভিনিং। evening. আচ্ছা, এরপরে বলেন আমি সন্ধ্যায় ২ ঘন্টা লেখাপড়া করেছিলাম, কি বলবো? আমি সন্ধ্যায় ২ I ঘন্টা। read. হ্যাঁ Uh, uh, লেখাপড়া একসাথে কি? হ্যাঁ, তাহলে বলবেন আই স্টাডিড। লেখাপড়া আই স্টাডিড। I studied 2 hours 2 আওয়ার্স। at evening. না, ইন দ্য ইভিনিং। ইন দ্য ইভিনিং। In the evening. আচ্ছা, এরপর আমি এশার নামাজ আদায় করেছিলাম। Then I prayed Isar Salat. ওকে, আমি রাত ৯টায় ডিনার করেছিলাম। I took dinner at 9 o'clock 9 p.m. 9 PM। ভেরি গুড। এরপরে বলেন আমি ১ ঘন্টা মোবাইল ব্যবহার করেছিলাম। I used 1 hour ওকে, mobile. না, আগে বলবেন Mobile. আই ইউজড মোবাইল 1 আওয়ার। আবার I বলেন। used mobile 1 hour. আচ্ছা, ভেরি গুড। এরপরে বলেন আমি ১০টার সময় ঘুমাতে গিয়েছিলাম। I slept. ওকে, হুম, এট I slept 10 at 10 p.m. 10 PM। আচ্ছা, 10 ও ক্লক অথবা 10 PM। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আব্দুল্লাহ ভাই, থ্যাংক ইউ। ওকে, আপনি চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। ওকে, এবার পাস্ট Thank দিয়ে। you আপনাকে। আচ্ছা, জি জি, মোস্ট ওয়েলকাম।
ওকে সাইফুল ভাই, এবার আপনার টার্ন। গতকাল আপনি কি কি করেছিলেন একদম পাই টু পাই আমাদেরকে পাস্ট টেন্সে ইংলিশে স্যার বুঝিয়ে বলবেন। হ্যাঁ ওকে। স্যার আমি একটু মানে এই ও আরো দুজনের পর আসতেছি আমি একটুখানি ঝামেলা আছেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে হ্যাঁ ওকে ওকে, আমি আসবো একটু পরে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার জাহিদ ভাইয়ের পালা। জাহিদ ভাই, এবার আপনি এই টপিকটা দিয়ে শুরু করবেন, এরপর আরেকটা টপিক আপনাকে ধরবো। ওকে, ইয়েস্টারডে অল ডে লং হোয়াট ডিড ইউ ডু, একদম অ্যাকিউরেটলি আপনি বলার চেষ্টা করেন গতকাল আপনি কি কি করেছিলেন সারা দিন। সবাই একটু শুনবেন, তাহলে পাস্ট টেন্সটা ক্লিয়ার হয়ে যাবেন সবাই, হ্যাঁ প্লিজ। স্যার জি, কি বলছিলেন? স্যার আমি যদি বলি আই টুক মাগরিব সালাত ইয়েস্টারডে, তাহলে কি হবে? না, নামাজ পড়ার ক্ষেত্রে বেটার হয় পারফর্মড ব্যবহার করা। টেক টুক হবে না নামাজ পড়ার ক্ষেত্রে। পারফর্মড, যেহেতু নামাজ আদায় করি বা সম্পূর্ণ করি, এই জন্য পারফর্ম দিলে সবচেয়ে ভালো হয়। আর পারফর্মড, বুঝতে আচ্ছা, পেরেছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি, জাহিদ ভাই আপনি শুরু করেন ইনশাল্লাহ, মাগ- তারপর আরেকটা টপিক। আদায় আসসালামু আলাইকুম। মাগরিব আহ, মাগরিব আদায় করা, প্রেড না পারফর্ম, কি এটা? এই হচ্ছে, আপনি পারফর্ম দিলে সবচেয়ে বেটার হয়। ওকে, পারফর্ম, প্রে মানে প্রার্থনা করা, আর পারফর্ম মানে জি। সম্পূর্ণ করা। আমরা তো বলি নামাজ আদায় করার কথা, পারফর্ম মানে এখানে আদায় করা বোঝায়। তাহলে আমি মাগরিব সালাত আদায় করলাম, মানে আই পারফর্ম মাগরিব সালাত, মাগরিব সালাত। এক্স্যাক্টলি, এটা বললে সবচেয়ে বেশি ভালো হয়। ওকে। আচ্ছা ঠিক আছে, জি জাহিদ ভাই শুরু করেন, বিসমিল্লাহ। ওকে, স্টার্ট প্লিজ। আসসালামু আলাইকুম। Today's topics is yesterday daily routine. ওকে So actually, I I I went to Dhaka for my office work, and when I finished my office work, then I come back. I came in my uh, house, ওকে and I took uh, rest. All I took rest a long day. No, ওকে sorry, a day, ওকে and after day, I joined ওকে my office, and I took my class, ওকে and I finished my office work. Then I came in my room, and I took my breakfast, um, and I read Holy Quran, and I I performed 5 times salat. ওকে Uh, etc. Sir. ওকে ফাইন। So many works you did yesterday. Okay, understand. Okay, next I would like to ask you. You joined college long before. But that means, when did you join your college? Could you tell me this, the Okay, time? sir. I joined. I joined yesterday 9:30 p.m. Okay, no, no, And sorry, not sir. this. That means, when did you join your college first? মানে আপনি প্রথম কবে আপনার কলেজ জয়েন করেছিলেন? Can you remember the events? What happened with you? Could you please tell us Okay, in okay, past okay, tense? Okay. okay, sir. I joined uh, 2022, Okay. 12 February. Okay. It's my joining first day, and this day is a memorizing day because uh, uh, this job is a tremendous profession, Oh. because I feel Mhm. so happy and so Okay. enjoy in this job. Okay, that's fantastic. Okay, do you read books regularly for increasing your knowledge? Sir, I wrote uh, 2 months ago, but uh, um, now I am some busy. Okay. Then I cannot read every day for knowledge.
Okay. I cannot read every day for knowledge. Okay, understand. Okay, finally, please tell us or suggest that if we read books, what are the benefits we get by reading books? Reads books we are provide just knowledge or just fluency. When we are reading a topics again and again, repeat, then we are encourage our speaking English level fluency. Yeah. Just we are rising is rising it fluency, but mm, and mm, that's it, sir. Okay, that's it. Thank you so much. Thank you for sharing your knowledge with us. Thank you very much. Okay, next I'd like to ask Simon Hassan Bhai. Okay, now please share your yesterday's activities from morning to till night. What did you do? আপনি কি করেছিলেন একটু বলবেন? Assalamu alaikum, ওয়ালাইকুম sir. ওয়ালাইকুম আসসালাম ওয়া I রাহমাতুল্লাহ। hope I hope you are fit and fine. I am also fine by the grace of Almighty Allah. Uh, I would like to thank our honorable teacher Okay. to say some for giving uh, a great opportunity to say something in front of you. Okay. Um, today, today my topic is daily routine in past indefinite tense. Right. Now I am going to discuss about daily routine in past indefinite tense. Fine. Um, I got up from sleep at 5 o'clock yesterday. I brushed my teeth and washed my hands and face. Right. Then I went outside to walk in the morning yesterday. Okay. Okay. I sat to study at 7 o'clock. Uh, after studying, I am after studying. I took my breakfast at 8 o'clock. Then I took a bath. After bathing, I got Okay. ready for going to my university. I had my tiffin. I had my tiffin at uh, 2 p.m. Okay. With my friends. Okay. Our university finished at 3 p.m. I returned to my home at 4 p.m. Okay. Then I had my lunch. I took rest for 1 hour. Then I went to play with my friends in the field. Okay. Sometimes sometimes I liked to gossip with my friends. Then after playing, I returned my home. Then I rest. I took rest for half hours. Yes. Then in the An hour. evening, Half in an the hour. in the Okay. Okay. Bowling in the evening. Good. In half the an evening. hour. Okay. Then in the evening I performed Maghrib Salat. Okay. Then I sat to study. I study till 10 p.m. After studying, I completed my homework. My all homework properly. Then then I had dinner with my family. Uh, After dinner, I watched television Bah. or chatting with my friend Okay. for 30 minutes. Okay. Then I went to sleep at 12 p.m. That's all. ওকে 12 AM রাত 12টা হলে 12 AM হবে সমস্যা নেই ইট ডাজন্ট ম্যাটার This sir. ওকে থ্যাংক ইউ সো মাচ সাইমন হাসান ভাই থ্যাংক ইউ ওকে এক্সেলেন্ট পারফরমেন্স ওকে এরপর সাথী আপু বলেন বেঙ্গলি টু ইংলিশ অর ইংলিশ হুইচ ওয়ান ডু ইউ প্রেফার
সাথী আপু, টার্ন অন ইউর মাইক্রোফোন। ওকে, সাথী আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, সাথে মাইক্রোফোন প্রবলেমটা কি? সাথী আপু, could you please turn on your microphone and speak with me? Okay, Naim Ali bhai, are you ready to speak? Naim Ali bhai, are you ready to speak? Okay. Yes, sir. Okay, fine. Okay, Bengali or English কোনটা বলবেন? হ্যাঁ আপু বলেন। আচ্ছা, আটকে গেছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া বলুক, তারপরে আমি বলবো। ঠিক আছে, আচ্ছা। নাইম আলী ভাই কোনটা বলতে চাইছেন? আপনার যেটা ভালো লাগে বলেন। অ্যাকচুয়ালি স্যার এখনো ইংলিশটা ক্লিয়ার ভাবে বলতে পারছি না, তো বেঙ্গলি টু ইংলিশটাই Okay, বেটার আমার কাছে নো মনে হয়। প্রবলেম, সমস্যা নেই, এটাও ভালো। সবাই মিলে এবার একটু প্র্যাকটিস করবো। দেখেন, ওনাকে দিয়ে আমি কিছু প্রশ্নের ফর্মগুলো প্র্যাকটিস করাই, যেগুলো বেসিক্যালি আমরা ভুল করে থাকি। ওকে, ঠিক আছে, আমরা প্রশ্ন করবো। বলেন তো দেখি, তুমি কি গিয়েছিলে? ইংলিশটা কি হবে? তুমি কি গিয়েছিলে? বলেন নাইম ভাই। হ্যাঁ, তুমি কি গিয়েছিলে? কি হবে? ডু ইউ গো, না, ডু ইউ না, যখনই পাস্ট টেন্স আসবে মাথায় ধরে নেবেন ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কি হবে? ডিড ইউ ডিড ইউ ডিড ইউ গো? গো, হ্যাঁ, এবার বলেন যে তুমি কি কলেজে গিয়েছিলে? ইংলিশটা কি হবে? তুমি কি কলেজে গিয়েছিলে? তুমি কি কলেজে গিয়েছিলে? ডিড ইউ গো টু কলেজ? ইয়েস, বলেন হ্যাঁ আমি কলেজে গিয়েছিলাম। ইয়েস, আই গো টু কলেজ। না, গো হবে না, সাবজেক্ট প্লাস ভি2, তাহলে কি বলবো? ইয়েস আই ইয়েস আই ওয়েন্ট টু কলেজ, তাই না? ওয়েন্ট, আনসারের সময় কিন্তু ওয়েন্ট বলতে হবে। আচ্ছা, এবার বলেন তো দেখি, তুমি কখন কলেজে গিয়েছিলে? ইংলিশটা কি হবে? তুমি কখন কলেজে গিয়েছিলে? স্যার স্যার আমি একটু মাঝখানে কথা বলি। হ্যাঁ, শিওর। সাইফুল ভাই ভিডিও ফোনে আছে, একটু যদি মানে একটু সমস্যা হচ্ছে আর কি, ও ভিডিওতে আছে তো। আচ্ছা, ওনার সাইফুল ভাই দিকে। জানি কিভাবে কথা বলতেছে। ও আচ্ছা আচ্ছা, ওর চোখ যাচ্ছে ওনার দিকে, তাই? জি জি জি, মানে এখানে আমি মনোযোগ দিতে পারতেছি না ঠিকভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও ওপেন ডোন্ট ক্যামেরা। মাইন্ড সাইফুল ভাই। আচ্ছা, ক্যামেরা ওপেন করে রাখলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে সাইফুল ভাই, তাহলে একটু মনে না করলে আমি আপনার কাছে আসছি একটু পরে আবার ওপেন করার জন্য। হ্যাঁ, একটু অফ থাকুক তাহলে। আচ্ছা, আচ্ছা অফ থাকুক সমস্যা নাই, কিন্তু স্যার সবারই মনে হয় যে ওপেন করে রাখা হ্যাঁ, ভালো। ওপেন করে রাখলে বেটার হয়, তাহলে সবার মনোযোগ ই থেকে থাকে। আচ্ছা ঠিক আছে, নাইম ভাই বলেন এবার। আচ্ছা, তুমি কি কি বললাম? তুমি কি হ্যাঁ আমি কলেজে গিয়েছিলাম, কি বলবো? হ্যাঁ আমি কলেজে গিয়েছিলাম। ইয়েস। আই ওয়েন্ট কলেজ। আচ্ছা, went to college, went to college। এবার বলেন তো, তুমি কখন কলেজে গিয়েছিলে? ইংলিশটা কি বলবো? তুমি কখন কলেজে গিয়েছিলে? হোয়েন ডিড ইউ গো টু কলেজ? আচ্ছা, আমি সকাল 8টায় কলেজে গিয়েছিলাম। আই গো টু কলেজ না, না, I went to college। I went to college at 8 a.m. ভেরি গুড। তুমি কিভাবে কলেজে গিয়েছিলে? সবাই মুখ মেলাবেন। তুমি কিভাবে কলেজে গিয়েছিলে? Uh, how 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 did you college? না, How হাউ did ডিড you ইউ গো টু college? ইয়েস। এবার বলেন, আমি বাসে করে কলেজে গিয়েছিলাম, কি বলবো? I go to college না, by the bus. I I went। went হ্যাঁ, I went to the college by the bus. বাই বাস। এবার বলেন, তুমি কি ব্রেকফাস্ট করেছিলে? তুমি কি নাস্তা Uh, করেছিলে? হুম, did you breakfast? না, ডিড ইউ টেক ব্রেকফাস্ট? ডিড ইউ টেক Breakfast. ব্রেকফাস্ট? বলেন হ্যাঁ আমি Did you take? ব্রেকফাস্ট, হ্যাঁ আমি ব্রেকফাস্ট করেছিলাম, কি বলবো? ইয়েস। Yes, I breakfast. না, আই Take টুক, breakfast. আই টুক ব্রেকফাস্ট, ভুল হচ্ছে, আই টুক ব্রেকফাস্ট। আচ্ছা, তুমি কখন ব্রেকফাস্ট Yes, করেছিলে? কি বলবো? তুমি কখন ব্রেকফাস্ট করেছিলে? ওয়েন। when did you take breakfast? আচ্ছা, আমি সকাল 8টায় ব্রেকফাস্ট করেছিলাম। I না, took breakfast at 8 a.m. আচ্ছা, তুমি কোথায় ব্রেকফাস্ট করেছিলে? কোথায়? Uh, হুম, where হ্যাঁ, ইয়েস। did বলেন take where, breakfast? where did you take breakfast? তাহলে বলেন, আমি বাসায় ব্রেকফাস্ট করেছিলাম। I took breakfast at my home. গুড। In my home. আচ্ছা, অ্যাট হোম হবে, হোমের আগে অ্যাট ব্যবহার করব। এবার বলেন, তুমি My কি home. গতকাল ক্রিকেট খেলেছিলে? Uh, তুমি কি গতকাল ক্রিকেট খেলেছিলে? হ্যাঁ,
Did you played cricket? ওকে, ইয়েস্টারডে গতকাল। আচ্ছা, তাহলে বলেন Did you হ্যাঁ played? গতকাল আমি ক্রিকেট খেলেছিলাম। কি বলবো? Uh, yes, I played cricket yesterday. ওকে, তুমি কোথায় ক্রিকেট খেলেছিলে? Where did you play cricket? ওকে, আমি মাঠে ক্রিকেট খেলেছিলাম। Uh, I I played cricket in the field. আচ্ছা, তুমি কার সঙ্গে ক্রিকেট খেলেছিলে? কার সঙ্গে? ইংলিশ উইথ হুম। With whom? With whom did you play cricket? আর আমি আমার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলেছিলাম। Mm, I played cricket উইথ with my friend. উইথ মাই ফ্রেন্ডস। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সহজ লাগছে একটু পাস্ট টেন্সটা? একটু বুঝতে পারছেন তো, তাই না? জি স্যার, একটু একটু মানে একটু এগিয়েছে আর কি। আচ্ছা, যাক ইনশাল্লাহ হবে। হ্যাঁ, হোমওয়ার্ক গুলো ঠিক মতো করবেন, ক্লিয়ার হবেন ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি। ধন্যবাদ স্যার। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। এবার আসবো হচ্ছে সাথী আপুর কাছে। আচ্ছা সাথী আপু, আপনি এবার এক্সপ্লেন করেন আপনার ইয়েস্টারডেস অ্যাক্টিভিটিস গুলো ফ্রম মর্নিং টু টিল নাইট। গতকাল কি কি করেছিলেন একদম বুঝে বুঝে বলবেন, যেন ভার্ব গুলো ভুল না হয়। ওকে, স্টার্ট। Thank you, sir, for মোস্ট ওয়েলকাম। opportunity to say. First of all, I work all day yesterday, ওকে। studying and tuition. The most boring part was presentation, preparing the presentation. Okay, exactly. Also, then I also practicing English. Now, practiced English. Practice English. Okay, practice করেছিলাম, practice English. I also practice English. I went to the class in the morning. Okay. And after the class, I did the টিউশন হবে মানে আমি হচ্ছে ক্লাস শেষ করে সন্ধ্যায় ফিরেছিলাম, তাহলে আফটার ক্লাস আই রিটার্নড হোম ইন দ্য ইভিনিং। আফটার ক্লাস আই রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। I was looking to finish the tuition. I ate out of for lunch. Okay. At night I took a bath. And then rest and finished some study. Okay. Then আমি ঘুমিয়েছিলাম। Okay, then I slept. এরপর আমি ঘুমিয়ে গিয়েছি। Then I slept. Okay, এরপর আপনি আপু বলবেন যে রিডিং নিউজপেপার পড়ার কয়েকটা গুরুত্ব বলেন, যে why should we read newspaper as a student or as a business person or as a job holder or job seeker? Okay, why is it important to read newspaper regularly? এটা নিয়ে একটু বলেন, চেষ্টা করব। ওকে, হ্যাঁ বলেন। সরি স্যার। হ্যাঁ, আমাদের রিডিং নিউজপেপার বিষয়ে কিছু জানতে চাচ্ছি, যে আমাদের কেন রিডিং নিউজপেপার মানে অভ্যস্ত হওয়া দরকার একজন শিক্ষার্থী হিসেবে অথবা চাকরিজীবী হিসেবে, ব্যবসায়ী হিসেবে নিউজপেপার থেকে আমরা কি বেনিফিট পেতে পারি? ফার্স্ট অফ অল আমরা হচ্ছে নলেজ অর্জন করার জন্য। হ্যাঁ হ্যাঁ বলেন, তাহলে ফর গ্যাদারিং নলেজ। হ্যাঁ, ফর উই ক্যান রিড নিউজপেপার ফর গ্যাদারিং নলেজ, এটা বলেন। গ্যাদার নলেজ। দেন দ্য বিগেস্ট অ্যাকসেপ্ট হবে নলেজিং এভরিথিং। ইয়েস, অ্যাসেট। and Delhi. I'm very hungry. You are very sorry. Hello. তারপর হচ্ছে জি জি পড়াশোনায় কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ, তাহলে পড়াশোনা, এই নলেজটা আমাদের পড়াশোনার কাজে লাগে, তাহলে কি হবে? তাহলে after that apply your study. Exactly. And job circular. Okay. No, job sector. Okay. Job sector. Okay. স্যার আমি আজকে আর বলবো না, আমার অনেক খিদা লাগছে, কথা বলতে পারতেছেন। ও আচ্ছা, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনি খেয়ে নেন, সমস্যা নেই, নো প্রবলেম।
আচ্ছা এবার আসি সাইফুল ভাইয়ের কাছে সেম কোয়েশ্চেন আইড লাইক টু আস্ক ইউ হোয়াট ডিড ইউ ডু অল ডে লং ইয়েস্টারডে আর ইউ রেডি নাও রেডি আছেন স্যার ওকে স্যার প্লিজ এক্সপ্লেন করেন গতকাল আপনি কি কি সবাই একটু দেখবেন উনি কোথায় ভুল করছেন ভুল করলে সাথে সাথে ধরিয়ে দেবেন ওকে বিশেষ করে ভার্বের ক্ষেত্রে স্টার্ট বলেন প্লিজ সবাই শুনবো মন দিয়ে আসসালামু আলাইকুম সালাম হাউ আর ইউ ফাইন I hope you all are fit and fine. I am also fine by the grace of Almighty. ওকে This is Saiful Islam. I would like to thank our honorable teacher for giving me an opportunity to say something before you. My today's topic is daily activities. ওকে Now, I am going to discuss the topic. গুড Yesterday, I got up from sleep at 5 o'clock. Then I brushed my teeth and I washed my hand and face. ওকে After that, I went to Moscow for proper performed Fajr Salat. ওকে Then I returned to my home ওকে and I went to outside to work. ওকে After that, I went to outside. Then I took some exercise. ওকে Then I returned home and I took a bath. Then I ready for going market. ওকে After that, I start my motorcycle ওকে for going to market. Then I come to my market and I opened my shop. Then I স্যার বেচা কিনা করার এটা এটা হচ্ছে সেলিং এন্ড বাইং এন্ড সেলিং then I buying and selling ওকে other customers. ওকে Then I took a rest for an 1 hour. ওকে Then I go to না আই ওয়েন্ট টু going to sorry sir. Then I went to Moscow Okay. for perform Zohor Salat. ওকে After that, I returned to my shop ওকে and I took some food ওকে for my lunch. ওকে After that, I sell and buy others people. Then I performed my Asr Salat. ওকে After that, I returned my shop ওকে and I sell and buy other people. After all, at that সন্ধ্যার পরে স্যার এটা after evening after evening okay I closed my shop. Then I returned my home with my motorcycle. okay After that, I returned
my home. Mm-hmm. Then I took some rest. Okay. Then I went to Moscow for perform my Isha Salat. Mm-hmm. Then I returned my home. Okay. And I took my dinner. Okay. After that, Mm-hmm. I spent some time with my family. Okay. Then I watched TV in 1 hour. Okay. After that, I went to my bed. Okay. And I Slept. slept Okay. 11 p.m. 11 p.m. AM. PM. 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 ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। That's দ্যাটস অল। থ্যাংক ইউ সো all. মাচ ফর ইউর এক্সপ্লেনেশন উইথ কারেক্ট সেন্টেন্সেস। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আসবো ফারুক শিকদার ভাইয়ের কাছে। ফারুক ভাই রেডি আছেন? আপনি কি নিতে চাচ্ছেন বলেন। ওকে Yes, sir. ওকে, বাংলা টু ইংলিশ করি আপনাকে দিয়ে, তাহলে সবার একটু প্র্যাকটিস হয়ে যায়। ওকে Yes, sir. ওকে ওকে, বাংলা টু ইংলিশ করেন, ঠিক আছে। সবাই একটু খেয়াল করবেন, আবার সেম ওয়েতে আমি বাংলা টু ইংলিশ বলবো, ভাই ভাই হচ্ছে ইংলিশ করবেন এবং আপনারা একই সাথে প্র্যাকটিস করেন। প্রথমে বলেন তো দেখি যে আপনি কি গতকাল অফিসে গিয়েছিলেন? ইংলিশটা কি হবে? সেম টাইপের জিনিস, যাতে আপনারা ধরে ফেলতে পারেন। হ্যাঁ বলেন। I went to office yesterday. না, আমি বাংলা বলছি, আপনি ইংলিশ করেন। প্রথমে প্রশ্ন, আপনি কি গতকাল অফিসে গিয়েছিলেন? ডিড ইউ বলেন, ডিড ইউ। Did you go to office yesterday? হ্যাঁ, আমি গতকাল গিয়েছিলাম। Yes. Yes, I did. Yes, I did. You না, yes go. Yeah, yes. I went to. Yes, I went to office ওকে। yesterday. আপনি কখন অফিসে গিয়েছিলেন? কখন? How did you না, কখন? office? কখন? when? When did you office? না, when did you When? go to office? বলেন। When did you go to office? আচ্ছা, বলেন আমি সকালবেলা অফিসে গিয়েছিলাম। I when I did. I went to office early morning. আচ্ছা, আর্লি মর্নিং, সকালে গিয়েছিলেন। আচ্ছা, আপনি কখন বাসায় ফিরেছিলেন? কি বলবো? আপনি কখন বাসায় ফিরেছিলেন? When did you ওকে return home? ওকে, আমি সন্ধ্যাবেলায় বাসায় ফিরেছিলাম। I did. You হ্যাঁ বলেন। did you ভিডিও হবে না। I returned evening? home. I did. বলেন I returned home and I returned home and evening. even in the evening. এরপর বলেন তো দেখি, আপনি কি গতকাল আপনি কি ভাত খেয়েছিলেন? কি বলবো? আপনি কি ভাত খেয়েছিলেন? অনেক সাউন্ড হচ্ছে কোথায় যেন। আপনি কি ভাত খেয়েছিলেন? হ্যাঁ, did বলেন, আপনি কি ভাত খেয়েছিলেন? I did. হ্যাঁ বলেন, did you? হ্যাঁ Did you না, did you took a rice? না, এ হবে না। Did you take rice? Did you take rice? অথবা did you eat? Did you take rice? আচ্ছা, বলেন হ্যাঁ আমি ভাত খেয়েছিলাম। কি বলবো? হ্যাঁ আমি ভাত খেয়েছি। Yes. Yes I Yes, I. হ্যাঁ বলেন yes I ate rice. Yes, I. Ate Yes, I ate rice. rice. হ্যাঁ, আপনি কোথায় ভাত খেয়েছিলেন? আপনি কোথায় ভাত খেয়েছিলেন? When did you Eat When did you
eat rice. বলেন আমি বাসায় ভাত খেয়েছিলাম। I I ate rice I ate rice at home. at home. আচ্ছা, আপনি কার সাথে ভাত খেয়েছিলেন? কার সাথে কি বলবো? উইথ হুম। With do eat rice. না, বলেন উইথ হুম ডিড ইউ ইট রাইস? উইথ হুম ডিড ইউ ইট রাইস? বলেন With ডিড ইউ ইট রাইস? আচ্ছা, বলেন আমি আমার পরিবারের সঙ্গে ভাত খেয়েছিলাম। আমি আমার পরিবারের সাথে ভাত খেয়েছিলাম। কি বলবো? আই আই এট রাইস I eat rice my family. উইথ মাই ফ্যামিলি। উইথ মাই ফ্যামিলি। With my family. I eat rice with my family. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফারুক ভাই। আরেকটু চেষ্টা করতে হবে। ওকে, অসুবিধা নেই, ঠিক হবে ইনশাল্লাহ আস্তে আস্তে। আচ্ছা, তো আজকে আমি আর কারো ধরছি না, ডোন্ট মাইন্ড। দু একজন বাকি আছেন, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে কথা বলবো। বাট ক্লাসে I have a question. শিওর, প্লিজ প্লিজ বলুন আপু, প্লিজ। How was my video today's comment, please? Okay, your videos too. I didn't check, Apu. Sorry to say. After the class today, I'll check, inshallah. Okay, I'll tell you. Okay, please wait. হ্যাঁ, বলেন বলেন। Yes. হ্যাঁ, yes. The other I make video, video things for the same things that comes up again and again. Okay. Okay, it's no problem. It is no problem at all. I'll check your voice. Okay, I'll check your voice. No problem. ওকে, আমার লাইনটা কেটে যাচ্ছে। হ্যাঁ, কি সরি টু সে কেটে যাবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবেন আপু, আমি চেক করে জানাবো আপনাদের। আর যারা আজকে বলেননি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি তাদের পড়া দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, ডোন্ট মাইন্ড। সো দেখা হবে নেক্সট ক্লাসে সবার সঙ্গে। ভালো থাকবেন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, বলেন বলেন, কেটে যাচ্ছে। আমার হচ্ছে একই কথা, মানে একই ইংলিশ বারবার মুখে আসে, মানে আমি জানতেছি যে এর পরে একটা বলা লাগবে, তখন আসতেছে না। ওইটার জন্য কি করব? আচ্ছা, অসুবিধা নেই, আপনি বলতে থাকেন আপু। এটা বলতে বলতে দেখবেন এটা ঠিক হবে। আপনি বলে যান, এক কথা বলেন, কতবার বলবেন? আপনি নিজেই বিরক্ত হয়ে অন্যটা চলে যাবেন। আপনি বলতে থাকেন, যেটা মুখে আসবে আপনি সেটাই বলতে থাকেন। ইট উইল বি অল রাইট। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।